আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে তো নাকি? স্ক্রিন তো দেখা যাচ্ছে। কথা ক্লিয়ার তো? হাবিব, বেশিক্ষণ পড়াবো না। একটা কোশ্চেন জাস্ট, হ্যাঁ? আমরা জি হচ্ছে স্যার। দেখি এই কোর্সে তাহলে আরো লোকজন আছে না? এই প্রথম দেখলাম এই কোর্সে এতজন। অনলাইনের সুবাদে হইলো এই কয়েকজন দেখলাম যে আছে ক্লাস। তাহলে স্যার সব ক্লাস অনলাইনে জানানো দরকার। অনলাইনে তো পড়াইলে জিজ্ঞেস করলে কিছুই পারবো না পরে। অনলাইনে জয়েন করে চুপচাপ হ্যাঁ, শুনে আর কিছু নাই। কোনো কি পড়তেছি কেন পড়তেছি। আচ্ছা, আমরা একটু ওয়েল্ডিং নিয়ে পড়বো, ওয়েল্ডিং। ঠিক আছে? ওয়েল্ডিং। আমরা মূলত এই যে সিলেবাসটা যদি দেখি, ম্যানুফ্যাকচারিং এন্ড কাস্টিং আমরা ফাইনালের আগে পড়ছি, মিডে পড়ছি, গ্রাইন্ডিং প্রসেস আর ওয়েল্ডিং এগুলা নিয়ে পড়াশোনা করব। এখন যেটা গুরুত্বপূর্ণ সবচেয়ে বেশি, দেখবেন যে জাপানে চীনে বিভিন্ন কর্মী নিয়োগ করতেছে, কর্মীদেরকে রিকোয়ারমেন্ট থাকে তাদেরকে গ্যাস মেটাল আর্ক ওয়েল্ডিং জানা লাগে, বা GMAW অথবা SMAW জানা লাগে, 6 মাসের কোর্স করা লাগে, এরকম সার্টিফিকেট দেখানো লাগে। ঠিক আছে? তো ডিসকাস দ্য ডিফারেন্ট ওয়েল্ডিং প্রসেস focusing on gas metal arc welding and shield metal arc welding. Compare their advantages, limitations, and typical applications. হ্যাঁ, আমি স্লাইড পড়াচ্ছি না, কোশ্চেন পড়াচ্ছি, রিজন আছে, সময় নাই আমাদের হাতে বেশি। অ্যান্সারও এখানে আছে। প্রবাবল কোশ্চেন এরকম টাইপেরই কোশ্চেন আসে সাধারণত ফাইনালে। শীট পড়াইলে পড়াইতাম কিভাবে, যে ওয়েল্ডিং কাকে বলে, তারপরে গ্যাস মেটাল আর্ক ওয়েল্ডিং কাকে বলে, কেমনে করে চিত্র, শিল্ড মেটাল আর্ক ওয়েল্ডিং কাকে বলে, কেমনে করে চিত্র, এভাবে পড়াইতাম। তো অনেক সময় লাগতো। আমরা একটা কোশ্চেন অ্যান্সারের মাধ্যমে হচ্ছে মোটামুটি একটা ধারণা পাবো এই সময়ের ভিতরে। ঠিক আছে? জি স্যার। জি আর স্যার। অ্যান্সারটা কিভাবে লেখে সেটাও একটা ধারণা পাবো। এখন দেখেন, ওয়েল্ডিং ইজ এ ফেব্রিকেশন প্রসেস অথবা ম্যানুফ্যাকচারিং প্রসেস। আমরা তো ম্যানুফ্যাকচারিং কোর্সই করতেছি, ঠিক না? ফেব্রিকেশন আর জি ম্যানুফ্যাকচারিং স্যার। হচ্ছে সমার্থক শব্দ। দ্যাট জয়েন্টস, কি করে, জয়েন্টস ম্যাটেরিয়ালস ইউজুয়ালি মেটালস অর থার্মোপ্লাস্টিক্স বাই কজিং কোলেসেন্স থ্রু মেল্টিং। সাধারণত মেটাল হচ্ছে জয়েন করায়। এছাড়া কি করে, থার্মোপ্লাস্টিক যেগুলা, থার্মোপ্লাস্টিক কোনগুলা, যে সকল প্লাস্টিক তাপ পাওয়ার পরে তাদের যে কনফিগারেশন বা গলে যায়। তাদের যে স্ট্রাকচার সেটা গলে যায়, কিন্তু আবার তাপ যখন শুকায়, মানে ঠান্ডা যখন হয়ে যায়, মানে তাপ যখন সরে যায়, তখন তারা আবার আগের অবস্থায় ফেরত আসে, স্ট্রাকচারটা চেঞ্জ হয় না। সেগুলো হচ্ছে থার্মোপ্লাস্টিক। সেই প্লাস্টিক গুলাকেও হচ্ছে ওয়েল্ডিং এর মাধ্যমে জোড়া লাগানো যায়। কোয়ালেসেন্স মানে হচ্ছে জোড়া লাগানো, থ্রু মেল্টিং, গলানোর মাধ্যমে জোড়া লাগানো। ঠিক আছে? টু কমনলি ইউজড ওয়েল্ডিং প্রসেস আর গ্যাস মেটাল ওর আর্ক ওয়েল্ডিং, আর হচ্ছে শিল্ড মেটাল আর্ক ওয়েল্ডিং। এই জায়গায় আমি নামটা নাও দিতে পারি, শুধু GMAW দিতে পারি এবং SMAW দিতে পারি। ঠিক আছে? পরীক্ষা হলে এটা হচ্ছে প্রবাবল কোশ্চেন, কোশ্চেন যে এটাই হবে এরকম কিন্তু কোনো কথা নাই। তো সেই জন্য অবশ্যই একটু স্টাডি করতে হবে বাসায়। গ্যাস মেটাল আর্ক ওয়েল্ডিং কি, অলসো অলসো নোন এজ মেটাল ইনার্ট গ্যাস বা মিগ, আর ওইটাকে বলে টিগ। ঠিক আছে? খুবই কমন একটা নাম। আবার বলতে পারি যে মিগ টিগ লিখতে। কার জানি মাইক্রোফোনে ঝড় উঠতেছে। ঠিক আছে? মিগ অথবা টিক এভাবে বলতে পারি, যে মিগ আছে টিগ আছে, আর ওইটার নাম হচ্ছে টিক। ওয়েল্ডিং ইউজ কন্টিনিউয়াসলি ফেড ওয়্যার ইলেকট্রোড এন্ড শিল্ডিং গ্যাস টু প্রোটেক্ট। ওয়েল্ডিং তো সবাই চিনি, ঝালাই করা যেটাকে বলে। ঝালাই করা সবাই দেখছি না?
ওয়ার্কশপ গুলোতে যে ঝালাই করে, যে কোনো একজন রেসপন্স করেন। জি স্যার, দেখছি। হ্যাঁ, আমরা নর্মালি যে ঝালাইগুলো দেখি, এই মিগ কিন্তু সেটা না, এটা হচ্ছে একটু অন্য রকমের। এটা হচ্ছে আপনার, এটার ভিতরে একটা তার থাকে, কন্টিনিউয়াসলি ফেড তার, মানে একটা লম্বা তার থাকে। আমরা সাধারণত কি দেখি, একটা স্টিক থাকে একটা কাঠের মতো, ওইটাতে লাগায় লাগায় হচ্ছে ওয়েল্ডিং করে। বাট এই ক্ষেত্রে এখানে একটা কন্টিনিউয়াস ওয়্যার বা ইলেকট্রোড থাকে। আর একটা শিল্ডিং গ্যাস, একটা গ্যাসের জন্য আলাদা একটা ইয়া থাকে, যেটা হচ্ছে ওয়েল্ড পুল বা কন্টামিনেশন, মানে আপনার যে জায়গায় আমি ইয়া করতেছি ওই জায়গায় যেন বাইরের থেকে আর কোনো কিছু না আসতে পারে, এটার চারপাশে একটা শিল তৈরি করার জন্য হচ্ছে একটা গ্যাসের ইয়া থাকে। হ্যাঁ, আমি যদি একটা নেট থেকে একটা চিত্র দেখি, এটা তো মিগের চিত্র, MIG, চিত্রগুলো আপনাদের দিলাম না, মিগ ওয়েল্ডিং। এই যে দেখেন, মিগ ওয়েল্ডিং এর ইয়েটা হচ্ছে অনেকটা এরকম, এই যে এরকম, বাস্তবে যদি দেখি। স্যার, মিগ মানে কি? এটা মিগ মানে হচ্ছে এই মাত্র যদি দেখাইলাম, মেটাল ইনার্ট গ্যাস। ও আচ্ছা, ঠিক আছে, এই মানে যে এই গ্যাসটা গ্যাস মেটালের ভিতরে মেটাল থাকবে নাকি? আর্ক ওয়েল্ডিং এর আরেকটা নাম হচ্ছে মেটাল ইনার্ট গ্যাস ওয়েল্ডিং। এখানে একটা গ্যাস থাকে, ইনার্ট গ্যাস থাকে, যে গ্যাসটা হচ্ছে এই যে যখন আমরা, এই যে ইয়েটা চালাই, মেশিনটা চালাই, এই যে এখানে যখন আমি চালাচ্ছি আর জোড়া লাগতেছে, হুম তো এই যে হুম দেখেন এই জায়গায় উজ্জ্বল একটা জায়গা আছে, এই উজ্জ্বল জায়গাটার ভিতরে হুম গ্যাস হুম থাকে, এটার ভিতরে একটা গ্যাসের নলি থাকে। এটার ভিতরে ওই যে দেখেন, এই যে এটা যদি দেখাই, এই দেখেন মাথায় একটা কি আছে, তার আছে না? গ্যাসের পাইপের মতো, হ্যাঁ জি স্যার। এই যে এটা দেখছেন, এই যে আমার ছবিতে এই যে ছোট্ট একটা তারের মতো আছে। জি স্যার, দেখা যাচ্ছে। আর এইখানে হচ্ছে দেখেন একটা হ্যাঁ। ফাঁকা আছে, এই ফাঁকাটা দিয়ে হচ্ছে গ্যাসটা বের হয়। আর এই তারটা হচ্ছে গলে গইলে হচ্ছে এই যে এরকম ঝালাই হয়। এখন এই গ্যাসটা কেন আসে? এই গ্যাসটা আসে হচ্ছে এই যে দেখেন এই চিত্রটা যদি দেখি, উম, এখানে যদি দেখি, এই যে এই চিত্র দেখেন, এখানে একটা নীল কালারের কালার আছে না? এই গ্যাসটা হচ্ছে জি স্যার। এই যে মেটালটা গলতেছে একে প্রোটেক্ট করে রাখতেছে। কেন রাখতেছে? আমাদের বাতাসে অনেক ধাতব কণা থাকে, বাতাসের যে অন্যান্য ধুলাবালি থাকে, এই জিনিসগুলো থেকে প্রোটেক্ট করার জন্য এই গ্যাসটা এটার পাশাপাশি নির্গত হয়। এই জন্য এটার নাম হচ্ছে মেটাল ইনার্ট গ্যাস ওয়েল্ডিং। বুঝতে পারছি? এটা অ্যাডভান্টেজ জি কি? স্যার। অ্যাডভান্টেজটা হচ্ছে হাই ওয়েল, সাধারণত চিত্র দেওয়া লাগে, চিত্রগুলা আমি যদি এই শীটটা যদি আপনাদেরকে দেই তখন এটার ভিতরে চিত্রগুলা দিয়ে দিব। হ্যাঁ, আপাতত আমি পড়ানো শেষ করি। হাই ওয়েল্ডিং স্পিড অ্যান্ড ডিপোজিশন রেট, গুড ওয়েল্ড কোয়ালিটি, মিনিমাল স্প্যাটার। মিনিমাল স্প্যাটার হচ্ছে ওই যে ছড়ায় ছিটায় যায় না আর কি। খুব কম ছড়ায়, এটাই বলছে। সুইটেবল ফর ওয়েল্ডিং থিন অ্যান্ড থিক ম্যাটেরিয়ালস, পাতলা মোটা সব ধরনের ম্যাটেরিয়ালস এর জন্যই সুইটেবল। লেস পোস্ট ওয়েল্ডিং ক্লিনিং রিকোয়ার্ড। দেখবেন ওয়েল্ডিং করার পরে, নর্মাল ওয়েল্ডিং করলে অনেক ঘষা মাজা করে এটাকে সুন্দর করা লাগে, এই ক্ষেত্রে লেস, এটা কম। পোস্ট ওয়েল্ড ক্লিনিং মানে ওয়েল্ডিং করার পরবর্তী যে পরিষ্কার পরিচ্ছন্নতা, এটা কম করা লাগে। আর মিনিমাল স্ল্যাগ ফরমেশন, স্ল্যাগ মানে হচ্ছে ওই যে ময়লা বা বিচ্ছিষ্ট, মানে মানে নানা রকম যে অবশিষ্ট অংশগুলা, সেগুলো হচ্ছে কম ফরমেট হয়, যেহেতু ইনার গ্যাস দিয়ে ঢাকা থাকে। এখানে লিমিটেশন কি? লিমিটেশন হচ্ছে এটা রিকোয়ার্স এক্সটার্নাল শিল্ডিং গ্যাস, এটার জন্য আলাদা একটা শিল্ডিং গ্যাস দরকার হয়, যেটা বাতাসের দ্বারা এফেক্ট হতে পারে। যদি আমি রাস্তাঘাটে করি, বাতাস দমকা হাওয়া বইলে সেই শিল্ডিং গ্যাসটা কাজ নাও করতে পারে। সেই জন্য এটাকে ইনডোর অবস্থায় ইউজ করা হয়, বিভিন্ন গ্যারাজের ভিতরে, ওয়ার্কশপের ভিতরে ইউজ করা হয়, বাইরে রাস্তাঘাটে ইউজ করা যায় না। এই জন্য এটা নট সুইটেবল ফর আউটডোর অ্যাপ্লিকেশন। ইকুইপমেন্ট ইজ মোর কমপ্লেক্স এন্ড এক্সপেন্সিভ দেন SMAW, মানে এটা হচ্ছে ওইটার চেয়ে বেশি খরচ এবং খুবই এক্সপেন্সিভ এবং কমপ্লেক্স, কারণ এখানে গ্যাসের একটা ফাংশন আছে, একটা কন্টিনিউয়াস ওয়্যারের একটা ফাংশন আছে। বুঝতে পারছি? তারপরে লেস ইফেক্টিভ ফর ওয়েল্ডিং ইন টাইট এন্ড হার্ড টু রিচ প্লেসেস। মনে করেন আমি হচ্ছে ব্রিজের ভিতরে ঝুইলা ঝুইলা কাজ করব, স্টিল ব্রিজ অথবা পদ্মা সেতু, মনে করেন পদ্মা সেতু একদম বাম পাশে বাইরে যায় আমার একটা জিনিস ওয়েল্ড করা লাগতেছে, ওই রকম সিচুয়েশনে বা হার্ড টু রিচ প্লেস, যে জায়গায় হচ্ছে পৌঁছানোটা একটু কষ্টকর, সেই
স্থানগুলোতে হচ্ছে আমি এই ধরনের ওয়েল্ডিং গুলা করতে পারবো না। আর এটার অ্যাপ্লিকেশন কি? অটোমোটিভ ইন্ডাস্ট্রি, মানে বাইকের ক্ষেত্রে, হুন্ডার ক্ষেত্রে, গাড়ির ক্ষেত্রে যে ধরনের ওয়েল্ডিং গুলো হয়, দেখবেন এই যে আমি চিত্র দেখলে বুঝতে পারবো। এটার ফিনিশিংটা যদি দেখেন, এই যে দেখেন কত সুন্দর। তো গাড়ির ভিতরে পার্টস গুলা যে জোড়া লাগাইছে, এগুলা যে এইভাবে জোড়া লাগায়। হ্যাঁ, তো তো এইগুলো জি হচ্ছে স্যার। অটোমোটিভ সেক্টরে ইউজ হয় বেশি। জয়েন করলো। স্যার আমাদের কি 30 তারিখ থেকে পরীক্ষা না স্যার? হ্যাঁ হ্যাঁ, 30 তারিখ থেকে পরীক্ষা। যদি আপনারা ছাত্ররা পরীক্ষা দিতে চান, অবশ্যই 30 তারিখ থেকে। কারণ এর পেছনে এতে চলে গেলে আমাদের আপনাদের কোনো ইয়া নেই। সেশন জট হয়ে যাবে কিন্তু। আমরা আপনাদেরকে সর্বোচ্চ চেষ্টা করব, সাহায্য করব। পরীক্ষার সাজেশন থেকে শুরু করে পরীক্ষা যেন সহজভাবে হয়, ভালো মার্ক আসে, সেটার জন্য আমরা সর্বোচ্চ সাজেশন থেকে শুরু করে সর্বোচ্চ হেল্প করব। এবং কোনো ধরনের নকল টকল করবেন না, নকল ছাড়াই ভালো রেজাল্ট করবেন। তো এই জিনিসটা কেউ করবেন না, এই জন্য রিকোয়েস্ট করা। ঠিক আছে, আপনারা পরীক্ষার হলে আসেন, বসেন, আন্দোলন অনেক করছেন, এখন নিজের জীবনে আন্দোলন নিয়ে আসেন। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা শিল্ড, মেটাল, আর্ক ওয়েল্ডিং, যেটাকে বলা হয় অনেকটা অলসো নোন এজ স্টিক ওয়েল্ডিং, যেটা আমরা রাস্তাঘাটে দেখি সবচেয়ে কমন যেটা। হ্যাঁ, consumable electrode coated with flux to lay the weld. The flux coating disintegrates during welding, creating a gas that shields the weld area from the contamination. রিভার্সেবল প্রসেস। আচ্ছা, আমরা আসি, এটা চিত্রটা দেখি, SMAW এর চিত্রটা আমরা একটু দেখি। এস SMAW, এই যে আমরা রাস্তাঘাটে যে ওয়েল্ডিংটা করি না, এই যে এটাই তো করি। এটাই হচ্ছে এটা, জি এই যে স্যার। এটা যেটা দেখি আমরা সাধারণত, এই যে এখানে ইয়া লাগাচ্ছি। ঠিক আছে, তো এটা কি দেখেন, ইয়া এটা জ্বালানার ইয়া টিয়া। হ্যাঁ নর্মালি যেটা ইউজ হয় আর কি, একদম যেটা সবচেয়ে বেশি ইউজ হয়। তাহলে দেখেন এটা কি প্রসেস, SMAW প্রসেস। যেটা হচ্ছে আহ, এরকম একটা ইয়া থাকে। এটা দেখেন, যেই যেই স্টিকটা থাকে, এটার কিন্তু আগরবাতির মতন একটা উপরে একটা কোটিং থাকে, ঠিক না? এই কোটিংটাই হচ্ছে হুম কি হুম। করে, যখন এটাকে টাচ করা হয়, এটার কাছাকাছি টাচ করলে এটা জ্বলে কেন? রিজন হচ্ছে, আমি যেই বস্তুটাতে ওয়েল্ড করব, ওই বস্তুটাতে কারেন্টের একটা অংশ লাগানো হয়। আর যেই বস্তুটা দিয়া এই যে এটা টাচ করবে, এটাতে কারেন্টের আরেকটা অংশ লাগানো হয়, মানে একটাতে প্লাস লাগানো হয়, একটাতে মাইনাস লাগানো হয়। তো যখন প্লাস মাইনাস কাছাকাছি আসে, তখন হচ্ছে এরকম স্পার্ক হয়। তো ওইটা যখন স্পার্ক হয়, তখন এই জিনিসটা যখন স্পার্ক হওয়ার কারণে গরম হয়, তখন গলে। গইলে হচ্ছে যে জায়গায় ওয়েল্ড করতে হয় সেই জায়গায় গিয়ে লাগে, মানে এরকম একটা জায়গায় গিয়ে লাগে। ঠিক আছে, জি স্যার। এখন জয়েন করতেছে, ক্লাস তো শেষের দিকে। আচ্ছা, তো এই জায়গায় যখন লাগে, তখন হচ্ছে এই জিনিসটা হয়। এখন এখানে কোটিংটার কাজ কি? কোটিংটার কাজ হচ্ছে এই যে কোটিংটা, এই কোটিংটাতে বিভিন্ন ধরনের পদার্থ থাকে, যে পদার্থগুলো যখন জ্বলে বা হচ্ছে স্পার্কের সংস্পর্শে আসে, তখন একটা গ্যাস নির্গত করে। এই গ্যাসটা কেন? এই প্রোটেক্ট করার জন্য, আশেপাশের বাতাস থেকে যেন প্রোটেক্ট হয়। আগের যেটাতে ছিল আলাদাভাবে গ্যাস দিতাম, এখানে হচ্ছে সেটা এইভাবে দেওয়া হয়। এখন এই গ্যাসটার গুরুত্বটা কি? গুরুত্বটা হচ্ছে, এই মেইন যে স্পার্কটা হয় যখন মেটালটা গলিত অবস্থায় থাকে, এটার ভিতরে যদি বাইরে থেকে কোনো কিছু আসে, এই জিনিসটাকে বলে কন্টামিনেশন, বা হচ্ছে পলিউট হওয়া, বা হচ্ছে দূষিত হওয়া। এই জিনিসটা হওয়া থেকে আটকায় হচ্ছে এই কোটিংটা। তো এই চিত্রগুলা আমি হচ্ছে আপনাদের পরবর্তীতে অ্যাড করে দিব। হ্যাঁ, যখন পিডিএফটা দিব, আমাকে একজন, যে কোনো একজন হোয়াটসঅ্যাপে একটু মনে করাই দিবেন, যখন আমি স্লাইডটা দিব বা হচ্ছে ওয়ার্ড ফাইলটা দিব বা পিডিএফটা দিব, এই ছবিগুলো অ্যাড করে দিব, কারণ ছবিগুলো অবশ্যই লাগবে। তো এখন আমরা বুঝতে পারছি SMAW প্রসেসটা কি। ঠিক আছে, তো এই জিনিসটা অ্যাডভান্টেজ কি? সিম্পল, পোর্টেবল, যে কোনো জায়গায় যখন যারা তারা ডাক দিবেন, দেখবেন যে জোড়া লাগাই দিব, সাইকেলের হ্যান্ডেল, বিয়ারিং যা আছে, মানে যে কোনো কাজে, জানালার গ্রিল থেকে শুরু করে দরজার খিলি থেকে শুরু করে সবকিছু লাগাইতেছে এটা দিয়ে। তো নো নিড ফর এক্সটার্নাল শিল্ডিং গ্যাস, আলাদা কোনো গ্যাসের দরকার হয় না। তার মানে আউটডোরে উইন্ডি অবস্থাতে এটা ইউজ করা যায়। ইফেক্টিভ ফর ওয়েল্ডিং ইন কনফাইন্ড স্পেসেস, ভেরিয়াস পজিশন, যে কোনো, যেমন উপর থেকে ঝুইলা, নিচে লটকায়া, সিঁড়ি দিয়ে, মই দিয়ে, যেভাবে ইচ্ছা সেভাবে এটা দিয়ে কাজ করা যায়। কারণ এটার কোনো আলাদা আর কোনো কিছু দরকার হয় না, জাস্ট হচ্ছে হাতে একটা ওয়েল্ডিং এর যে ক্লিপটা থাকে আর যে ইয়াটা থাকে, সেটা। লিমিটেশন কি? লোয়ার ডিপোজিশন রেট কম্পেয়ার টু, ডিপোজিশন মানে যে গলতেছে যে কাঠিগুলা,
ধরেন ওইখানে 1 মিটার কাঠি দিয়ে 1 মিটারে ওয়েল্ড করা যায়, এখানে 1 মিটার কাঠি 60% থেকে 70% হচ্ছে ইউজ করা যায়, বাকি 30% অপচয় হয়, মানে পুরোপুরি ডিপোজিশন হয় না, মানে যতটুকু আছে ততটুকু আমি পাবো না, এফিসিয়েন্সিটা কম। রিকোয়ার্স মোর স্কিল টু প্রডিউস হাই কোয়ালিটি ওয়েল্ড। এই ক্ষেত্রে যেসব লোকেরা হচ্ছে অনেক অভিজ্ঞ এই কাজ করতে করতে, কারণ এটা এটা হচ্ছে অনেক সেন্সিটিভ একটা জিনিস, কারণ আগেরটাতে আপনার মেশিন আছে, কন্ট্রোল করতে পারতেন কতটুকু তার বের হবে, কতটুকু অপচয় রোধ করা যাবে, এটা দিয়ে হচ্ছে কন্ট্রোল করা যেত আগেরটাতে। কিন্তু জিএমএডাব্লিউ তে কন্ট্রোল করা যেত, বাট এসএমএডাব্লিউ তে এটা কন্ট্রোল করার জন্য স্কিলটাই হচ্ছে মেইন, মানে অভিজ্ঞতা হচ্ছে আসল জিনিস। আমাদের মতো লোকজনকে দিলে, আমরা তো করছি, আমরা যখন 1-1 ছিলাম তখন হচ্ছে এই দুই ওয়েল্ডিং আমাদের করা লাগছে, নিজে হাতে করা লাগছে। তো আমরা যারা করছি, যখন করছি তখন মনে করেন যে এই লোহার পাত তো একবারই করা লাগছে, 2 দিন ল্যাবে যায় জাস্ট জাস্ট চিনার জন্য। তো যখন আমরা দিছি হুম। তখন হচ্ছে লোহার পাটটা সব মানে নষ্ট করে ফেলছি আর কি, ডাইনে বামে ছিটটা মিটটা পইরা মেয়েরা তো এক একজন এক এক জায়গায় ফালাই টালাই দিছে, পোলাপাইনের মধ্যে কিছু আছে ভয় পাইতেছে, দিতে পারতেছে না, মানে কোনো ওয়েল্ড হচ্ছে না, জোড়াই লাগতেছে না, এরকম হয়েছে। কিন্তু এইগুলো হচ্ছে যারা স্কিলফুল পার্সন, তারা হচ্ছে সুন্দরভাবে দেখবেন এই কম দামিটা দিয়েও বেশি দামের মতো কাজ করতে পারে। আর পোস্ট ওয়েল্ড ক্লিনিং, মানে এটা যখন ওয়েল্ডিং করা হয় তখন অনেক ধরনের স্ল্যাগ জমা হয়, ময়লা জমা হয়, এটাকে ঘুইসা আবার লোহার যে লোহা দিয়ে বানানো ঘষণি বা মাজুনি দিয়ে হচ্ছে ইয়া করা লাগে, ঠিক আছে। তো commonly used in construction, shipbuilding, maintenance, repair work due to versatility and portability. In comparing GMAW and SMAW, GMAW is preferred in production welding due to higher efficiency and generally cleaner welds, while SMAW favors the flexibility to ease use various environment and the করবেন সোজা জিনিস। তো আমরা দুইটা ওয়েল্ডিং এর জিনিস কিন্তু বুঝতে পারছি, ঠিক না? আশা করি এখন হচ্ছে আমরা হচ্ছে গ্রাইন্ডিং নিয়ে একটু দেখবো, 2 নাম্বার কোশ্চেন, 2 আর 3। যে হাবিব সাহেব একটু খাতায় মার্ক করে রেখে 3 নাম্বার পড়েছি, 2 নাম্বারটা একটু দেখবো। গ্রাইন্ডিং জিনিসটা কি? গ্রাইন্ডিং জিনিসটা হচ্ছে ঠিক আছে। সোজা সোজা ভাষায় যদি আমরা বলি, আমরা সিরিজ কাগজ দিয়ে যে কাজটা করি, সিরিজ কাগজ দিয়ে কাঠের ভিতরে ঘষি, তো হচ্ছে রং করার জন্য রং ওয়ালের ভিতরে ঘষি, ঘষে হচ্ছে সার্ফেসটা রেডি করি। গ্রাইন্ডিং জিনিসটা হচ্ছে ওইটাই, যে আমার ঘষাঘষি করে যে কোনো একটা সারফেসকে রেডি করা। গ্রাইন্ডিং যদি দেখি, গ্রাইন্ডিং প্রসেস বা মেশিন যেটাই আসুক, দেখি আছে কিনা ছবি। ধার দেওয়া স্যার, বাংলা এটা ধার দেওয়া হয়। ধার দেওয়া হইতে পারে, এটা অনেকগুলো কাজ আছে। ধরেন এখানে আমরা যদি দেখি, একটু যাই ছবিটাতে, একটু যাই, ছবি বড় হয় না, দেখেন এখানে এটা দিয়ে হচ্ছে উপরে সারফেস পরিষ্কার করতেছে, এটা দিয়ে হচ্ছে মাজতেছে, এটা দিয়ে আবার এই যে এভাবে, এই যে এখানে যেটা ইউজ করলাম এভাবে ধারও দেওয়া যায়, হ্যাঁ। এই যে এখানে দেখেন এটা কি করতেছে, ওয়ার্ক পিস, এটার উপরে গ্রাইন্ডিং দিয়ে হচ্ছে সমান করতেছে। আবার সেম জিনিসটা দিয়ে ধারও দেওয়া যায়, যে এখানে ধার দিচ্ছে। আবার এটা দিয়ে কাটাও যায় গ্রাইন্ডার দিয়ে, ঠিক আছে। দেখবেন সিডির মতো এই যে এরকম একটা ইয়ে আছে, এটা দিয়ে কাটে। তো এটার অনেক কাজ, এই যে এটা দিয়ে গ্রাইন্ডিং দিয়ে কি করতেছে দেখছেন, এটাতে কাটাও যায় আবার, হ্যাঁ। এটা পাতলা দিয়ে কাটাও যায়। গ্রাইন্ডারের অনেক কাজ আছে, এখন আমরা এই জিনিসগুলো জানবো যে কয় ধরনের গ্রাইন্ডিং আছে। সারফেস গ্রাইন্ডিং, সিলিন্ড্রিক্যাল গ্রাইন্ডিং, সেন্ট্রালাইজ গ্রাইন্ডিং। সারফেস গ্রাইন্ডিং কি? দিস প্রসেস ইজ ইউজ টু প্রডিউস এ স্মুথ ফিনিশ। সারফেস বলতে হচ্ছে আমরা যেই জায়গায়, ধরেন আমাদের সারফেস মানে হচ্ছে আমাদের ফ্লোর, আমাদের খাটের উপরে সারফেস মানে হচ্ছে তক্তা চৌকিটা, যেটাতে সারফেসটাকে স্মুথ করা হয়, হ্যাঁ। এটাতে কি করে, গ্রাইন্ডিং হুইলটা রোটেটেড অ্যাবাউট দ্য হরাইজন্টাল অর ভার্টিক্যাল এক্সিস, মানে যেই ওয়ার্ক পিসটা থাকে সেটা হচ্ছে হরাইজন্টালি থাকে সারফেসের সাথে, যেন তার এই যে ঘর্ষণটা হয় সেই কারণে, মানে এই অবস্থায় থাকে, এই যে এরকম অবস্থায় থাকে, ঠিক আছে। তো এটাই বুঝাইছে। সার্ভিস ইউজ ফর ফিনিশিং অফ পার্টস দেয়ার রিকোয়ারমেন্ট, ইউজটা দেখাইছে। সিলিন্ড্রিক্যাল গ্রাইন্ডিং কি? দিস ইজ ইউজড টু গ্রাইন্ড দ্য এক্সটার্নাল এন্ড ইন্টারনাল সার্ফেস অফ দ্য সিলিন্ড্রিক্যাল পার্টস ইন, মানে সিলিন্ড্রিক্যাল পার্টস বলতে তো বুঝতেছেন, মনে করেন আমার একটা বালতি আছে, বালতির মতো শক্ত মেশিনের একটা ইকুইপমেন্ট আছে যেটা বালতি ধরতে পারেন। এখন এই যে এরকম যখন হয়, এই যে এরকম এভাবে যখন ঘুরে, এটা ভিতরে যদি ফাঁকাও থাকে, এটার ভিতরের সার্ভিসটাকে কিন্তু সে পরিষ্কার করতে পারবে। আবার সেম জিনিসটাই বাইরে যখন ঘুরবে, বাইরে সার্ভিসটা পরিষ্কার করতে পারবে। সিলিন্ড্রিক্যাল বস্তু, সিলিন্ডার মানে হচ্ছে সিলিন্ডার মানে হচ্ছে আমাদের বোতল, সিলিন্ডার মানে হচ্ছে আমাদের বালতি, সিলিন্ডার মানে হচ্ছে মানে সিলিন্ডার শেপে যে কোনো কিছু,
ওইটার ভিতরে এবং বাইরে যেভাবে যেটাতে পরিষ্কার করে সেটাই হচ্ছে সিলিন্ড্রিক্যাল মানে গ্রাইন্ডিং। কি করে? দেখেন, দিস প্রসেস ইজ কমনলি ইউজড ইন ফিনিশিং অফ দ্য শ্যাফট, বেয়ারিং এন্ড আদার রাউন্ড কম্পোনেন্টস। হ্যাঁ, বেয়ারিং কিরকম, শ্যাফট কিরকম, শ্যাফট তো চিনেন। শ্যাফট মানে হচ্ছে যেই জায়গায়, যেটার ভিতরে কোনো কিছু মেশিনের ধারণ করা থাকে, যেখানে কোনো গিয়ার থাকে। শ্যাফট যদি দেখেন, এই যে শ্যাফট, শ্যাফটের ছবি হচ্ছে এই যে, এগুলো হচ্ছে শ্যাফট। এই যে এটার মাথার মধ্যে গিয়ার আছে, এটার মধ্যে কোনো শ্যাফটের মাথায় চাকা থাকে, কোনো শ্যাফটের মাথায়, মানে এক একটা শ্যাফট এক একটা উদ্দেশ্যে ইউজ করা হয়। ঠিক আছে, শ্যাফট মানে হচ্ছে এরকম সিলিন্ডার শেপ, মানে কলম, কলমের আকার, যেটা কলম বা হচ্ছে মানে অনেকটা কি বলবো, এই যে এরকম শ্যাফট হচ্ছে এটাকে বলে। এটার উপর বিভিন্ন ধরনের কাজের পারফরমেন্সের জন্য বা কাজের জন্য বিভিন্ন জিনিসকে আটকানোটাই হচ্ছে শেফট। কোনো সময় গিয়ার আটকানো থাকে, কোনো সময় চাকা আটকানো থাকে, কোনো সময় কোনো আহ, যে কোনো একটা, যে কোনো কিছু আটকানো থাকতে পারে মেশিনের রিকোয়ারমেন্ট অনুযায়ী। ঠিক আছে, তো এগুলো পরিষ্কারের জন্য ওই সিলিন্ড্রিক্যাল গ্রাইন্ডিং এর প্রয়োজন পড়ে। এরপর হচ্ছে সেন্টারলেস গ্রাইন্ডিং, এটার কোনো সেন্টার নাই। এটা হইতেছে আপনার, ইন দিস প্রসেস দ্য ওয়ার্ক পিস ইজ সাপোর্টেড বিটুইন গ্রাইন্ডিং এন্ড হুইল। এটার ভিতরে হচ্ছে, ধরেন সেন্টারলেস এক্সাম্পল না দিলে বুঝতে পারবেন না, মানে এটা, এটার কোনো সেন্টারের ভিতরে এটা ঘুরে না। এটা পার্সোনালি নিজের একটা ইয়া মেনটেন করে। ধরেন দেখ, যদি দেখাই সেন্টারলেস, এই যে দেখেন, আপনাদের টেক্সটাইলও আছে কোন একটা মেশিনের নাম জানি, কারণ এখানে এটা ঘুরতেছে, এখানে এটা ঘুরতেছে স্টেশনারি, মানে ও হচ্ছে মূলত ঘুরাচ্ছে। মাঝখানে ওয়ার্ক পিসটা রেখে দিছি, ও ঘুরা ওরে ঘুরায়, ও ওরে ঘুরায়, মানে এই, এরা দুইজন আলাদা আলাদা, এটার কোনো কিন্তু ওয়ার্ক পিসটা হচ্ছে ফ্রি ভাবে থাকে। হ্যাঁ, এই যে ধরেন এই যে এরকম, এখানে ওয়ার্ক পিসটাকে আটকায়া এই রোটেশন দিলে এর সাথে ঘুরে ঘুরে সার্ফেসটা পরিষ্কার হচ্ছে। বুঝতে পারছেন? এই যে এটা হচ্ছে মেশিন, এরকম এই মেশিন গুলো আমাদের ল্যাবে ছিল আসানুল্লাহতে। এই যে ধরেন এটা হচ্ছে আমার মেইন সার্ফেসটা, এখানে একটা সাপোর্টের জন্য আছে, আর এটা হচ্ছে আমার ওয়ার্ক পিস। ওয়ার্ক পিস মানে যাকে আমি স্মুথ করব, তো এটা এও ঘুরতেছে, এর সাথে যাকে স্মুথ করবো সেও ঘুরতেছে, আবার পিছনে এও ঘুরতেছে। তো আলটিমেটলি এর সাথে যখন ঘুরে সার্ফেসের সাথে যখন সংস্পর্শে আসে, এটাকে আস্তে আস্তে বাম দিকে আনা হয়। বাম দিকে আনলে তার ভিতরে একটা চাপ ক্রিয়েট হয়, চাপ ক্রিয়েট হইলে তার সার্ফেসটাও স্মুথ হয়। ঠিক আছে, তো গ্রাইন্ডিং এর জন্য আমাদের কিছু জিনিস হচ্ছে সিলেকশন করতে হয় গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে অ্যাব্রেসিভ ম্যাটেরিয়াল। এই যে যে হুইলটা বা যে মেশিনটা ইউজ করা হয় না, দেখবেন যে খসখসে সিরিজ কাগজের শরীরটা দেখছেন না, খসখসে। সিরিজ কাগজের আবার বিভিন্ন রকমের প্রকারভেদ আছে, বলে যে এত মিলিমিটার, এত মিলিমিটার, হ্যাঁ, সাইজ আছে। সাইজটা কিসের সাইজ? সাইজটা হচ্ছে ওই যে বালিগুলা, পাথরগুলা যে থাকে, কণাগুলা, এগুলোর সাইজ। তো ওইটাকেই বলে, এই যে কণা, ঘর্ষণযুক্ত জিনিসগুলা যেগুলো আছে ওইটাকেই বলে হচ্ছে আমার কি, ওইটাকেই বলে অ্যাব্রেসিভ ম্যাটেরিয়াল। ওই অ্যাব্রেসিভ ম্যাটেরিয়াল গুলো কিভাবে সিলেক্ট করবো, হ্যাঁ, কোন কোন জিনিস আছে? অ্যালুমিনিয়াম অক্সাইড আছে, সিলিকন কার্বাইড আছে, ডায়মন্ড শেপের আছে। ডায়মন্ড দিয়েও করে, হ্যাঁ, ডায়মন্ড দিয়েও করে, খুবই রেয়ার, গুরুত্বপূর্ণ কোনো জিনিস কাটার ক্ষেত্রে ইউজ করে। গ্রেইন সাইজ, এগুলা সাইজটা কিরকম হয়? মনে করেন সিলিকন ডাই অক্সাইড মানে বা অ্যালুমিনিয়াম অক্সাইড মানে কিন্তু বালু, বালি যেটা সেটা কি মাটিকে বোঝায়। এটা কি চিকন মাটি, না ফাইন সাইজের মাটি, না একটু বড় বড় সাইজের মাটি? যদি চিকন মাটি হয়, মানে চিকন কণা হয়, তাহলে স্মুথ হয়ে ফিনিশ। আর কোর্সার মানে বড় বড় জ্ঞান হইলে হায়ার ম্যাটেরিয়াল রিমুভাল রিস্ক, মানে এটা দিয়ে হচ্ছে বেশি পরিমাণ ম্যাটেরিয়াল রিমুভ। প্রথমে কিন্তু কাঠে বড় সাইজের ইয়া দিয়ে ঘষে, তারপরে যখন রং করার আগ মুহূর্তে ছোটটা দিয়ে ঘষে, স্মুথ যেন হয়। তো এক একটার কাজ হচ্ছে এক একটা। বন্ডিং ম্যাটেরিয়াল কি কি? এটা যে একটা হুইলের সাথে এরকম লাগানো থাকে, মানে সিরিজ কাগজটা একটা কাগজের উপর লাগানো থাকে, পাথর গুলা বা গ্রেন গুলা, এব্রেসিভ ম্যাটেরিয়াল গুলা, ওই জিনিসগুলো লাগানো থাকে কি কি কিসের মাধ্যমে, সেটা হচ্ছে আসল বিষয়। সেটা কে বলে বন্ডিং ম্যাটেরিয়াল। হুইল স্ট্রাকচার এন্ড গ্রেড, এন্ড হুইলটা নানা ধরনের হইতে পারে, যে কোনো মেশিনের উপর ডিপেন্ড করে এটা, হ্যাঁ। The surface refers to the spacing abrasive grains. The grade indicates the bond strength holding the grains. A well chosen wheel structure and grade can optimize the grinding operation. মানে কিছু আছে হাতি নিয়ে করে, কিছু আছে মেশিনে নিয়ে করে। এটা ডিপেন্ড করে পুরোপুরি আপনি কি এক্সপেরিমেন্ট বা কি কাজটা করতেছেন। ছোট কোনো কাজের জন্য হলে হাতের গ্রাইন্ডার দিয়ে হয়ে যায়। বড় কোনো কাজ হলে মানে কাঠ, অনেক বড় বড় কাঠের তক্তার ইয়া করবেন, সেটার জন্য বড় গ্রাইন্ডিং মেশিন লাগে। হ্যাঁ,
তো এটা ডিপেন্ড করে পুরোপুরি হুইলের স্ট্রাকচার এবং গ্রেড। গ্রেড বলতে বুঝাইছে গ্রাইন্ডিং সাইজ বা গ্রেইন সাইজ, এগুলো সবকিছু ডিপেন্ড করে আমার আমার কাজের উপর। তো each type of grinding process has specific application based on their part geometry, material, and required surface finish. Selecting the appropriate grinding process and will ensure efficient material removal while achieving the desired part quality. মানে বলছে যে এক এক ধরনের অ্যাপ্লিকেশনের জন্য আমার এক এক রকম জিওমেট্রি দরকার হয়, এক এক সাইজের দরকার হয়, ম্যাটেরিয়ালও চেঞ্জ হয়, সারফেস ফিনিশও চেঞ্জ, সেটার উপর ডিপেন্ড করে। এখন আমি যদি অ্যাপ্রোপ্রিয়েট না করতে পারি তাহলে হচ্ছে এফিশিয়েন্ট আমি পাবো না, বা হচ্ছে আমার লস হবে, বা যে কোয়ালিটিটা আমার দরকার ছিল, যেরকম ফিনিশিং আমার দরকার ছিল সেটা আমি পাবো না। এই কথাটাই হচ্ছে এখানে লেখা আছে। তো একটা কোশ্চেন যদি আসে, কোশ্চেনটা কি, এক্সপ্লেইন দ্য ভেরিয়াস টাইপস অফ গ্রাইন্ডিং প্রসেস, দেয়ার অ্যাপ্লিকেশনস ইন ম্যানুফ্যাকচারিং, কি কাজে ইউজ হয়, সবগুলোই এখানে অ্যান্সার সহ লেখাই আছে। ডিসকাস দ্য সিলেকশন ক্রাইটেরিয়া ফর গ্রাইন্ডিং হুইলস ইন দিস প্রসেস। সিলেকশন ক্রাইটেরিয়া কি কির উপর, এভরিথিং মেটাল, গ্রেইন সাইজ, বন্ডিং ম্যাটেরিয়াল, হুইল স্ট্রাকচার, এই জিনিসগুলো। এই ছিল হচ্ছে আমাদের আজকের ক্লাস, 2 নাম্বার এবং 3 নাম্বার কোশ্চেন। যারা এটা কিন্তু ইভিনিং এর জন্য একরকম, ডে এর জন্য আরেক রকম। তো তো এটার জন্য হচ্ছে আপনারা একটু আমাকে, এই যে হাবিব সাহেব আমাকে একটু মেসেঞ্জার হোয়াটসঅ্যাপে একটু মনে করাবেন যে কোশ্চেনের ভিতরে ছবিগুলো দেওয়ার জন্য, ঠিক আছে? এরপরের ক্লাসে আমরা 5 নাম্বার, 6 নাম্বার কোশ্চেন পড়বো। হ্যাঁ, 7 নাম্বারও আছে, 7 নাম্বার করলে আমাদের মোটামুটি মনে হয় শেষ হয়ে যাবে। ঠিক আছে, আমরা আরেকটা শুক্রবার পাচ্ছি যেহেতু, আমরা ওই দিন এগুলো পড়বো। এখন আমি হচ্ছে একটু অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিই, যারা যারা আছেন একটু রেসপন্স করেন, ঠিক আছে? মীর মহিবুল হাসান আছেন? আকাশ সরকার হৃদয়, জি স্যার, আছি স্যার। মোহাম্মদ শিহাব, শিহাব কি আছেন? শিহাব নাই। হোসেন আহমেদ, এনামুল হক, এনামুল হক, সুজন দাস, মাহমুদুল হাসান, সবুজ চন্দ্র দাস, সুমন সরকার, সুমন সরকার আছে, ইসরাত জাহান, দীপ রয়, হৃদয় হোসেন সবুজ, আহসান হাবিব, আহসান হাবিব, হ্যালো স্যার, লিভ নিয়ে নিছে। আচ্ছা, ইসমত জাকির, আলমগীর হোসেন, মঞ্জুরি মাহবুব না মাহবুদ, আছি স্যার। আলমগীর হোসেন। এরপরে মঞ্জুরি মাহবুদ কে, শাহরিয়ার নাহিদ, জান্নাতুল সাদিয়া, সাইমন ইসলাম, রাসেল মিয়া, স্যার আমার আমিনুল স্যার ইসলাম। আমার নাম তো এন্ট্রি নেই দেখি। বলেন, রোল নাম্বার বলেন। 223 223 03 03 92 92। 207। নাম কি? সাকিব আল হাসান। সাকিব আল হাসান। জি স্যার। কি করলেন আমার সাকিব নাম আল নাই। হাসান? বলেন, নাম না থাকলে বলেন, সমস্যা নেই। 22 221 221 221 221 03 0319 স্যার 0319 221 হুম 205। 205। আপনাদের নাম নাই, কারণ হচ্ছে আপনারা সাবজেক্ট নিছেন পরে। আচ্ছা, এরপরে জি স্যার। আর কেউ আছেন? তৈবুর রহমান স্যার আমার নাম। তৈবুর রহমান, তৈব সাহেব। আচ্ছা, আর কেউ? হয়ে গেল। স্যার একটা অ্যাসাইনমেন্ট দিছিলেন যে ওটা কি করব? নেক্সট শুক্রবার নিয়ে আসবেন।
যদি না আসতে ওকে স্যার। পারেন জানাই রাখেন, পরীক্ষার আগে দিয়ে সমস্যা নেই। স্যার একটা আচ্ছা কোশ্চেন আচ্ছা তো, পিডিএফ কি স্যার আজকে সেন্ড করে দিবেন নাকি নেক্সট ক্লাসে বা পরবর্তী? নেক্সট ক্লাসে দিব। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম। এখানে আছেন 7 জন, প্রেজেন্ট দিচ্ছেন হচ্ছে কয়জন? স্যার স্যার আমি তো আছি স্যার, আমার এমডি একটা কল আসছিল তো। এমডি রাকিব কে? এমডি রাকিব? দেওয়া জি হয়েছে স্যার, আপনার এটা? এমডি রাকিব? আমারটা দিছো? হ্যাঁ দেওয়া হয়েছে, দেওয়া হয়েছে। ওকে স্যার। স্যার পিডিএফটা কি আজকে দিবেন না? না, নেক্সট ক্লাসে দিব। আরো কিছু বাকি আছে জিনিস। আচ্ছা স্যার, নেক্সট ক্লাস কি স্যার অনলাইনে হবে না? না না, নেক্সট ক্লাস আশা করতেছি অফলাইনে হবে, তাও নোটিশে জানাই দেওয়া হবে। হ্যাঁ আচ্ছা স্যার, ঠিক আছে, ধন্যবাদ স্যার। ঠিক আছে, তাহলে এখানেই শেষ। ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে। আচ্ছা স্যার।